মানে আমি চেঞ্জ যখন দুই একবার চেঞ্জ করছি তাও তো দেখতেছি প্রায় সেমই ছিল। ওইটাই যে আমাদের সিলেক্ট করতে হবে ওইটা আমি বুঝতেছিলাম না ঠিক। আচ্ছা, তো ইফেক্টিভ মোড হচ্ছে যে আমরা এই যে নিচ থেকে 3 নম্বর এটাই কেন নিয়েছিলাম এটা বলতে চাইছি, তাই তো এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই কেন, আমি তো আরো অনেক অপশন আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার করি আগে তাহলে দেখ। এখানে আমরা হুম, প্যারামেট্রিক সুইপ ইউজ করছি, হ্যাঁ। তো প্যারামেট্রিক জি ভাই। সুইপের যে রেঞ্জটা দিছি, এটা মূলত এই জি যে ভাই, এলটা কি ছিল বলতো, এলটা ছিল হচ্ছে এলটা আমাদের ওয়েভলেন্থ। ইন্ডেক্স ইয়ে আছে, ওয়েভলেন্থ ভাই। ওয়েভলেন্থ, জি ভাই। যে লাইট পাস করতেছে সে লাইটের ওয়েভলেন্থ ছিল এল। জি তো ভাই, লাইটের ওয়েভলেন্থ দিছি আমরা ধর 600 ন্যানোমিটার থেকে 600, আচ্ছা এখানে দিয়ে আছে 600 থেকে ওখানে 610। 560 থেকে 700 ছিল ভাই। আচ্ছা ওইখানে ছিল 500, 560 থেকে 700 কে। তো জি ভাই। এই হচ্ছে ধর আমাদের ওয়েভলেন্থের রেঞ্জটা, হ্যাঁ। তো জি ভাই। ইলেকট্রিক ফিল্ডে আই, এখানে এই যে হুম। প্যারামিটার ভ্যালু যেটা এখানে দিয়ে হচ্ছে ওয়েভলেন্থ, এই যে এল ন্যানোমিটার ওয়েভলেন্থটা জি চেঞ্জ ভাই। করতে পারবে, ঠিক আছে? তো হুম হুম হুম। ওয়েভলেন্থ চেঞ্জ করার জন্য আমাদের এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি ইফেক্টিভ মোড ইন্ডেক্স। ইফেক্টিভ মোড ইন্ডেক্স, ওকে। হ্যাঁ, তো এটা যদি উপরে নিয়ে যাই তাহলে পরে এটা যদি চেঞ্জ করে দেয় ওয়েভলেন্থটা চেঞ্জ হচ্ছে। আর এটা 3 নম্বরেরটা 3 নম্বরেই থাকবে, ইফেক্টিভ মোড ইন্ডেক্স এটা, হ্যাঁ। হ্যাঁ 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 আর যদি তুই এটা ভাই, নিচে ওইটা নিস, ওইটা চেঞ্জ করার, হ্যাঁ এটা উপর নিচ করে কি হবে ভাই? হ্যাঁ ওটাই বুঝলাম না ঠিক। বলতেছি, তুই যদি এটা নিচে নিয়ে মানে আসিস, যে যেটা উপর নিচ করলেন যে ইফেক্টিভ মোড ইন্ডেক্সের এটাই, হ্যাঁ, হ্যাঁ, তুই যদি এটা এটা উপর নিচ। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা যদি নিচে নিয়ে আসিস তাহলে এই ওয়েভলেন্থ চেঞ্জ হবে না, তুই এটা চেঞ্জ করলে এই ইফেক্টিভ মোডটা চেঞ্জ হবে, ইন্ডেক্সটা, ও ঠিক আছে? হো, ওকে, ঠিক আছে ঠিক আছে। তো এইভাবে দেখা তাহলে ভাই যায় আমি কোনটা তাহলে কোনটা রাখবো, আমি কি উপর উপরে নিয়ে রাখবো নাকি নিচে ইয়ে করব? ওকে, তো আমরা তো মূলত হচ্ছে কোন একটা ওয়েভলেন্থের জন্য আমাদের এইটা হচ্ছে আমরা এটাকে বলি কোর মোড, ঠিক আছে? জি তো ভাই। আমরা এই কোর মোডটা সার্চ করি নর্মালি, আমরা এসপি মোডও জি সার্চ ভাই। করি। তো নর্মালি কোর মোডটা সার্চ করি ইনিশিয়ালি। তো কোর মোড সার্চ করার জন্য, আচ্ছা, কোর মোড সার্চ করার জন্য আমাদের এই যে উম, প্রতিটা ওয়েভলেন্থের জন্য আমাদের খুঁজতে হয় যে দেখে এতগুলা মোড আছে, তো কোনটা কোনটা হচ্ছে কোর মোড সেটা তো আমাদের সার্চ করতে হবে, তাই না? তো ধর একদম জি ভাই। জি শুরুতেই ভাই। গেলাম, এই যে মোডের একদম শুরুতে গেলাম ধর। হুম তো হুম হুম। এখন আমরা শুরুতে, ওকে, তো শুরুটা প্লট করে দেখ এমন একটা আসতেছে, ঠিক আছে? এটা মূলত একটা মোড। ও তো আমরা এইভাবে আচ্ছা। খুঁজতে থাকবো যে কোনটা কোর মোড, ঠিক আছে? হুম। তো এইভাবে এভাবে একটা করে চেঞ্জ করে দেখবো যে আসলে কোনটা কোর মোড। তো এই যে আমরা কোর মোড পেয়ে গেলাম, তারপর এ এখান, গরমত পেয়ে গেলাম। হ্যাঁ তারপরে এখান থেকে হ্যাঁ হ্যাঁ। আমরা দেখবো যে কত নম্বর ট্যাগ চলে, এই যে দেখ নিচ থেকে এই যে এটা এটা ও কোর মোড। তো উপর থেকে জি গুণ ভাই। আসলে তো অনেক দূর, তাই না? এই জি জন্য ভাই। জি হচ্ছে ভাই। আমি সরাসরি নিচ থেকে গুনছি কত নম্বর, ঠিক ও আছে? বুঝছি উপর থেকে বুঝছি না, বুঝছি উপর ভাই। থেকে গুনলেও হবে কিন্তু উপর থেকে অনেক দূর, তো এই জন্য নিচ থেকে গুনছি। বুঝছি ভাই বুঝছি। ওকে, এবার দেখ 610, মানে এটা হুম। প্লট কর 610-এর জন্য। সেম, দেখ নিচ থেকে 3 নম্বরে হচ্ছে করবো। ও বুঝতে পারছি ভাই এখন। খালি ভাই ওইটুকু খালি বুঝলাম না যে ওই ওই ইয়ে ওই বারটা উপর নিচ করে কি মানে ইয়ে হবে, মানে আমি আমি যদি একটু ইয়ে করি যে হ্যাঁ এটা ভাই, এটা করলে কি লাভ হবে বা কি ক্ষতি হবে? এটা যদি তুই উপরে নিস তাহলে জি এইটা ভাই। চেঞ্জ করলে শুধু এই ওয়েভ লেন্থটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা। ও আচ্ছা তুই যেটা আচ্ছা নিচে আচ্ছা। নিস, নিচে রাখিস তাহলে ওয়েভ লেন্থ চেঞ্জ হবে না, শুধু এই যে নিচের ইফেক্টিভ মোড চেঞ্জ হবে। ইফেক্টিভ মোড ইন্ডেক্স চেঞ্জ হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। Okay, তো এতটুকু ছিল ব্যাপার। আচ্ছা, তো হ্যাঁ। আমাদের এই গ্রাফ তো আঁকতে পারছিস, তাই না? ওইটা ভাই করা হয়নি, লাস্টে 20 মিনিটে ছিল ওইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা করে নিস, গ্রাফটা জি আঁকিস। ভাই। তো হ্যাঁ গ্রাফে ভাই আরো, করে কালকে ইনশাল্লাহ মধ্যে করবো। গ্রাফে এদিকে আরো ডাটা নেওয়া যায়, তো আপাতত ওকে, নিচ্ছি না, ওরকম তো থাক সমস্যা আপাতত। নেই। আচ্ছা, তো আমরা এখানে দেখ, এইটা যে স্ট্রেট লাইন আঁকছিলাম এটা রিয়েল পার্ট ছিল, কোর মোডের রিয়েল পার্ট, তাই না? এটা জি কি কোর, ভাই। কোর মোডের নিয়েছিলাম না, তার রিয়েল পার্ট ছিল। তো আমাদের হুম। আরেকটা লাইন আসবে, সেটা তো এসপিপি মোডের রিয়েল পার্ট, সেটার জন্য আমাদের এসপিপি। এসপি মোডটা সার্চ করতে হবে। তো পেপারে ওকে। দেখ, পেপারে যাই আমরা, এই যে এখানে, তো এখানে দেখা বলে দিচ্ছে, আমরা তো ওয়াই পোলারাইজ লাইট নিয়ে দেখাচ্ছি, যদি এক্সপ্লোরাইজ দেখিস তাহলে এক্সপ্লোরাইজ দেখবো, সমস্যা না। তো ওয়াই আচ্ছা। পোলারাইজ আঁকে দেখ সিতে, এটা হচ্ছে ওয়াই পোলারাইজ লাইট। তো আমরা এটা ওকে। এটা নিয়ে কাজ করছি। তো আচ্ছা। okay, আর এটা দেখ ওয়াই পোলারাইজ লাইটের
এসপিপি মোড। হুম। তো ওয়াই পোলারাইজের এসপি মোডটা কেমন তো দেখতেছিস তাই না? দুই পাশে, হ্যাঁ, দুই পাশে উপরের দিকে। অ্যাকচুয়ালি এরা কিভাবে বলছে যে এটা ওয়াই পোলারাইজের এসপিপি, তাই না? হুম। এটা হচ্ছে, হুম। এটা যে ওয়াই পোলারাইজের এসপিপি এরা কিভাবে বুঝছে? এটা বুঝছে মূলত এই কোর মোড দিকে। কোর মোডটা বুঝতেছিস, এটা তো কোর মোড তাই না? হ্যাঁ, 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 তো হ্যাঁ, কোর মোডে দেখ, এটা কোরে লাইট আছেই, সাথে হ্যাঁ। করে গোল্ডের কাছে এইখানে আর এইখানে যে যেভাবে লাইট আছে, এসপি হুম। মোডে গোল্ডের কাছে ওইভাবেই লাইট থাকবে, শুধু করে লাইট থাকবে না। ও, বুঝতে পারছি। এবার তুই বুঝতে এক্সপ্লোরাইজ, পারছি। এবার এক্সপ্লোরাইজে যা। হুম। এক্সপ্লোরাইজে এখানে যদি আরেকটু জুম করিস, এক মিনিট, জুম করা পসিবল না, জুম করা পসিবল না। না, আরো বেশি মানে যাওয়ার তো কথা ভাই। আচ্ছা, আচ্ছা না। আচ্ছা, যাই হোক। তো দেখ, এসপি মোড একটু যদি হচ্ছে ভালো করে দেখিস, তাহলে কোর হুম। মোডে এইখানে দেখ, এসপি মোডের এইখানে লাইটটা যেভাবে আছে, হুম। এইখানে হুম। লাইটটা ওইভাবেই আছে, কিন্তু একটু মানে ইন্টেন্সিটি বেশি। মানে এইখানে যেভাবে আছে আচ্ছা, তার চেয়ে ইন্টেন্সিটি এখানে বেশি। বেশি ঠিক আছে, হবে। শুধু করে লাইট বুঝতে পারছি। থাকবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো বুঝতে এবার পারছি ভাই, বুঝতে এভাবে পারছি ভাই। আমাদের বুঝতে হবে যে কোনটা কোর আর কোনটা এক্সপিল। কোরটা বোঝা যাবে, কোরটা আমি হ্যাঁ, হ্যাঁ, বলছি হ্যাঁ। যে এক্সপোলারাইজার লাইটের সবগুলা এক কোরে লাইট থাকবে দিক এবং বরাবর থাকবে। সবগুলার এরর হচ্ছে যে দিকে একই দিকে থাকবে। আর হুম। এসপি বুঝতে হয় কোর থেকে। কোরে, কোর হুম। থেকে হচ্ছে যে এসপি আমাদের বুঝতে হবে, শুধু কোরে লাইট থাকবে না, প্লাগ মানে একটা লেয়ারে লাইট থাকবে। ওকে, জি ভাই, বুঝতে পারছি। তো জি ভাই। আমরা এখন এখানে দেখবো, এটা যদি আছে এখানে আরো অনেক কিছু করা যায়। বাস সাপোজে গেলি, এই কালার গুলো চেঞ্জ করতে হবে। কালারটা গেলে কি কালারটা চেঞ্জ করতে হবে, যেরকম ধর পেপারে যেভাবে কালার আছে কালারটা চেঞ্জ করতে হবে। কালার কোনটা করতে হবে? আচ্ছা, এখানে একটু ব্রাউনিশ ছিল। থার্মাল। ইয়েস। এখানে এই কালারটা দিয়েছি দেখ। হুম, 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 হুম। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এই কালারটাও না, তার মানে এইগুলো করছে। ভাই, এগুলা তো নাহলে আমরা পেপার দেখে আঁকাচ্ছি বা ইয়ে টিয়ে করতেছি। আচ্ছা, নিজে আমরা কাজ। যখন মানে, হ্যাঁ, নিজে কাজ মানে আমি ওটা এটা তখন কি হয়ে কি করবো? ওটা ওটা পরে বলবো না, আগে এটা দেখ। আচ্ছা ভাই, ঠিক আছে। তো এইভাবে তুই কালার চেঞ্জ করতে পারবি, তো যে একদম পেপারে যে কালার দিছে ওটাই দিয়ে লাগবে, ব্যাপারটা এরকম না। তোর ইচ্ছা মতো তুই ওকে। একটা কালার নিতে পারবি। তো জি ভাই। যেটার জন্য আর কি তোর এটা দেখতে সুবিধা হয় সেই কালারটাই নিবি, এটা সমস্যা না, ঠিক আছে? জি ভাই। তো যে এটার জন্য ধর একটু ভালো বোঝা যাচ্ছে এখানে, হুম, 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 হুম। অথবা আরো কোনোটার জন্য যদি যাই, এই যে এটার জন্য আরো মনে হয় ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই। তো এটা ওকে করে দিলে এই কালারটা এখানে থাকবে। জি ভাই। ওকে, তো এই যে, তো দেখ হুম। এটা এক্সপ্লোরাইজ লাইট, হুম। একটু ভালো করে খেয়াল কর। আচ্ছা, এটা আরেকটা আছে, ওইটা যেমন আরো ভালো বোঝা যায়। ভাই, আপনার কি ঠান্ডা লাগছে ভাই? আহ, একটু। না, টের পাচ্ছি হয়েছে হয়তো বা ইয়ে লাগতেছে। ওকে, লাগতে পারে। আচ্ছা, এখন থেকে এটা মনে হয় একটু ভালো বোঝা যাচ্ছে না? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। ওকে, তো এখানে দেখ, হুম। পোলারাইজের এখানে একটু দেখ, এই যে লাইট গুলা দেখছিস এইখানে কেটে গেছে, আর এইদিকের হ্যাঁ, লাইট হ্যাঁ, গুলো হ্যাঁ, এইদিকের হ্যাঁ, লাইট গুলো এইভাবে। তো আমাদের জাস্ট এটার রেসিপি খুঁজতে গেলে শুধু হ্যাঁ, কোরে হ্যাঁ। লাইট থাকবে না, শুধু ওইভাবে লাইটটা থাকবে, এটা সার্চ করতে হবে। এখন ও যাই। হো, বুঝতে পারছি ভাই। তো এখন এসপি সার্চ করার জন্য আমরা আবার শুরুতে শুরুতে গেলাম, যে শুরুতে হুম। দেখছিলাম যে এটা নিচে নিয়ে আসবো, কারণ আমরা আচ্ছা, ইফেক্টিভ মোড ইন্ডেক্স নিচটা চেঞ্জ চেঞ্জ করবো। করবো। হুম, ওকে। আচ্ছা, আগে এটা একটু দেখে নিই প্রথমটা। তো এটা না, এটাও না, 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 এটাও না। না, না। এই এইটা এটা দেখ অন কাইন্ড অফ, কিন্তু এই দিকটাতে এক আছে এই পাশে দিকটাতে আছে। নাই। না তো ভাই, এটাও এটাও সেম। ওয়ান গেটে প্রায় কাছাকাছি চলে আসছে আর কি। না, এটা তো আবার বেশি। এখানে খুঁজে না পাওয়া যাইতেও পারে। মোটামুটি। এটাও না অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি। তো এটা খুঁজে না পাওয়া গেলে সমস্যা না। তো না, আমি বলতেছি
এটাকে তুই ধরতে পারিস, এটাকে ধরতে পারিস এসপিপি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে ওকে। এখানে খুঁজে পাচ্ছি না। তো তো এখানে খুঁজে না পাওয়ার হুম কারণটা হচ্ছে যে আমাদের এখানে সার্চ করছি যতগুলা মোড, হুম। আমরা মোড সার্চ করছি কতগুলা, 20টা, তাই না? আরো বেশি যদি সার্চ 20টা। করি তাহলে হয়তো বা খুঁজে পাবো, ঠিক আছে। ওকে। জি ভাই। বোথ সাইট আর কি, বোথ সাইটে খুঁজে পেতে গেলে আরো হুম কিছু সার্চ করতে হবে। কিন্তু এটা হুম। আমাদের এই যে রেজোনেন্স ওয়েভলেন্থ তো ছিল মোটামুটি করে 660-এর দিকে, তাই না? ছয়শো চল হুম জি ভাই। হম, 660-এর দিকে যদি আমরা সার্চ করি তাহলে এটা আমরা ইজিলি পাইতাম, মানে বোথ সাইটে। হুম। সেটা এই সাইটে আছে কিন্তু মানে রেজোনেন্স খুবই, মানে সরি, এ- ইন্টেন্সিটি খুবই কম। খুবই কম। হুম, তো এটা জি হচ্ছে ভাই। ব্যাপার। দেখতে হবে, পাচ্ছি মোটামুটি। এটা এসপিপি, এটা কিন্তু ভাই এই যে এখানে এক পাশে যেটা আছে, মানে এখানে তো অ্যারো চিহ্ন গুলো তো দুইটা দুই দিকে, হুম, দেখ সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না? পেপারটা দেখ, আমাদের পেপারটা দেখ কিভাবে আছে। এই যে অ্যারো সাইন দুইটা দুই দিকে, ঠিক আছে। ও, দুইটা আর দুই দিকে আসে, আচ্ছা আচ্ছা। এটা এখানে এসে দুইটা একসাথে মিলিত হয়েছে আর কি। জি ভাই, বুঝতে পারছি। তো আচ্ছা, এটার যেটা এই সাইডে ছিল সেটা দেখ, এই যে এখানে একসাথে মিলিত হয়েছে। হুম হুম হুম। তাহলে ভাই এসপিপি মোড সার্চ করার জন্য তাহলে আমার অ্যারো ডাইরেকশন দেখাচ্ছে, বরং ওই যে আপনি যেটা বললেন যে কোর মোড থেকে দেখে দেন ওইটা আচ্ছা, আমরা আইডেন্টিফাই একটু করা বেটার। আর একটু ইয়েটা করি, কি বলে, সিমুলেশনটা দিই, তাহলে তোর জি জন্য ভাই। সুবিধা হবে। 620 থেকে 660 ছিল না, তো এটা হ্যাঁ 80 হ্যাঁ। দিলাম। আচ্ছা, এটা 20 না 30 আচ্ছা দে, মানে একটু কম রেঞ্জে ভাই, দিলাম। লোয়ারটা তো ছিল 620-এ মনে হয়। ও, 60 লোয়ারটা ছিল, অবশ্য আগানো হয়নি। রেজোনেন্স ওয়েভলেন্থ 660 ছিল। না না, আমি মানে নিচেরটার কথা বলতেছি, যে আরেকটা এক্সপ্লোরার স্লাইডের জন্য একটা পেপারে ছিল না, ওটার কথা বলতেছিলাম। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তো 60 না, 40 থেকে দিই, তো রান দিই, তো আছে কমাবে। জি ভাই। তো হুম। আমরা মোটামুটি করে এগুলো দেখবো, দেখে যে আমরা অ্যাকচুয়ালি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা তো এটা আঁকছি, তাই না? হ্যাঁ ভাই। এটা তো আমরা আঁকছি। তো আমরা এই যে এই হুম। এর এটা আঁকতে যাচ্ছি, এটা মূলত দেখ, এটা হচ্ছে যে রিয়েল পার্ট, এসপি মোডের রিয়েল পার্ট হচ্ছে ওয়াই পোলারাইজ লাইটের, তো ওয়াই পোলারাইজের ওকে। রিয়েল পার্ট। রিয়েল পার্টটা আঁকতে যাচ্ছি। তো ঠিক আছে, একটু টাইম নিতে পারে। ওকে, পেপার 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 কি পড়ছিস একটা? পেপার ভাই পড়ে দেখিনি ভাই, মানে এমনিতে প্রথমের দিকে যে অ্যাবস্ট্রাক্টটা সম্পূর্ণ পড়ছিলাম। হুম, অ্যাবস্ট্রাক্ট পড়ে ওইটা থেকে আবার ওই যে কি বলে, প্রথমের দিকে ভাইয়ের কাছে, ভাইয়ের কাছেই শুনছিলাম যে অ্যাবস্ট্রাক্টটা পড়ে ওইখান থেকে সামারি করে আর কি দেখে নিতে, চ্যাট জিপিটিতে দিবা, সামারি করে দেখবা। শাহাদাত ভাই বলছিলেন। তো সামারি করে ওইটা লিখে রাখছিলাম, ওইটা প্রথমেই একদম ভাই। পরে আচ্ছা। আর লাস্টে ওই অ্যাবস্ট্রাক্ট পড়ছিলাম, দেন হচ্ছে লাস্টের দিকে কনক্লুশন টনক্লুশন রেজাল্ট ওইসব দেখছিলাম। ভিতরে ভিতরে পার্টটা পড়িনি। ভিতরে পড়তে হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, আচ্ছা, তো শুরুতে আর কি ধরো কোনো একটা পেপার সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, জি ভাই জি ভাই। পেপার সম্পর্কে আইডিয়া নেওয়ার পর হচ্ছে যে আমাদের ভিতরে অ্যাকচুয়ালি কি কাজ করছে সেটা দেখতে হবে। জি ভাই। একটা পেপার একদম মানে ধর এমন ভাবে পড়তে হবে যাতে করে পেপারে কি আছে হুম, মুখস্থ টাইপের হয়ে যায়, ঠিক আছে। জি ভাই। তো মিনিমাম 3-4টা পেপার এভাবে একদম ভালোভাবে পড়তে হবে। আর তারপর আরো অনেক পেপার পড়তে হবে যেগুলা ধর থ্রুলি আর কি পড়ে গেলেই হবে, কিন্তু 3-4টা পেপার অনেক ভালোভাবে পড়তে হবে। ভাই পেপার মানে আমি তো মানে যেটা বলছিলাম, বললাম যে আমি প্রথমে ওই অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন প্লাস রেজাল্ট, এই তিন চারটা জিনিস আর কি মোটামুটি দেখছিলাম। বাট আমি কি তাহলে পেপারটা অ্যানালাইসিস করে করে ইয়ে করতে হবে যে এটা কিভাবে কি আসলো না আসলো, হুম এরকম হুম টাইপের হুম, বলতেছেন? পেপারটা একটু ভালো করে পড়লে তোর যখন তুই নিজে পেপার করতে যাবি, তাই না, তখন জি তো ভাই। চেষ্টা লাগবে। তো তোর নিজে যখন পেপার করতে যাবি তখন পেপার এমনিতে পড়তে হবে, তো আগে জি থেকে ভাই।
তো কোন একটা মানে তুই যে কাজটা করবি, তো কাজটা কিভাবে কাজ করতেছে এগুলো সম্পর্কে জানতে গেলে পেপার তো পড়তেই হবে। হুম 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 মানে থিওরিটিক্যাল নলেজ জানতে গেলে। হুম আমি তো হুম। জাস্ট মডেল ডিজাইন ডিজাইন দেখাচ্ছি। জি জি, বুঝতে তো পারছি। এখানে দেখ বেটার রেজাল্ট আছে, তাই না? হ্যাঁ, মোটামুটি আরো একটু বেটার রেজাল্ট আসছে ভাই। ওকে, আমরা দেখি। ভাই আপনি মানে ইয়েতেও তো এগুলা নিয়েই কাজ করছিলেন, তাই না ভাই? হম। কিসে? যদি ভাই মানে এই যে আন্ডার গ্রেডে হ্যাঁ। থিসিস এর সময় তো এইসব নিয়ে কাজ করছিলেন ভাই, যদি কিছু মাইন্ড না করেন, আপনাদের মানে আপনাকে সুপারভাইজ কে করছিলেন ভাই? রাজাক স্যার। রাজাক স্যার? রাজাক স্যার কি এইটার ফিল্ডের উপর কাজ করেন ভাই? হ্যাঁ, রাজাক স্যার তো করে। আমি মানে সেদিন শুনতেছিলাম যে কেউ মানে বলতে পারতেছে না। তো অনলাইনে ভাইদের সাথে আর কি আলোচনা করতেছিলাম যে ভাই কিভাবে কি না কি, মানে আমার তো ভাই মোটামুটি একটু আইডিয়া করছে যে ইনশাল্লাহ বিদেশ যাওয়ার টার্গেট আছে। তো ওইটার জন্য আর কি যেভাবে আর কি যতভাবে পসিবল আচ্ছা, আমরা মোটামুটি সেটাই করে এটা করতেছি। দেখি, তারপর এখানে আমরা মেশিন লার্নিং এড করার চেষ্টা করবো, ঠিক আছে, পিসিএ তে। তো হ্যাঁ ইনশাল্লাহ ভাই। মেশিন লার্নিং এড করার পর এটা একটা ভালো কিছু হবে। হুম তো এটা আমরা শেষ করি, করে সিমুলেশন পার্টটাকে শেখ, তারপর হচ্ছে আমরা মেশিন লার্নিং হুম হুম কিভাবে অ্যাড হুম। করতে হয় সেটা পরে দেখবো। জি ভাই, আমি মেশিন লার্নিংও ভাই মাঝখানে শেখা শুরু করছিলাম, হুম। হাফ করে তারপরে রেখে দিছি যে শেখ। এত প্রেশার নেওয়া সম্ভব না। মেশিন লার্নিংটাও কাজে লাগবে আর কি, এটা আমরা পরে দেখাবো না, সমস্যা নেই, কিভাবে মেশিন জি লার্নিং ভাই, এড মানে করা আমি যায়। ওই যে কোড উইথ থিওরি থেকে পাইথনটা শেষ করে দেন আচ্ছা। আবার মেশিন লার্নিং শুরু করছিলাম। হুম। প্রমেশ ভাইয়ের কাছে সাজেশন নিয়েছিলাম, প্রমেশ ভাই বললেন যে মেশিন লার্নিংটা শিখিস। আচ্ছা। মেশিন লার্নিং অর্ধেক করে ধরে আর হুম। পারতেছে না। আচ্ছা, সমস্যা নেই। এখনো তোর অনেক টাইম আছে, সমস্যা নেই, আস্তে আস্তে শেখ। তো যাই হোক, জি ভাই। জি ভাই। এখন আমরা একটু দেখি। আমরা ওয়াই পোলারাইজ লাইট না একটু কথাটা বলে নিই, তারপর বলতেছি। আচ্ছা, এটা ওয়াই পোলারাইজ লাইট না, ওটা ছিল। আচ্ছা, এটা ওয়াই পোলারাইজ লাইট না, এটা আমাদের ওয়াই পোলারাইজ লাইট ছিল 660 এ, ঠিক আছে। তো দেখ, লাইটটা জি এমনই ভাই, ছিল। এখন দেখ, এটা এখান কোর থেকে মোড। জাস্ট, এটা কোর মোড। এখান থেকে জাস্ট যদি আমরা মোট কোনটা ভুলে গেছি, এই যে এটা, ঠিক আছে, ডিরেক্টলি পেয়ে গেছি। হুম জিনিসটা হুম ভালোই। হুম। তো এটা দেখ, এটা একদম জি। কি করে হ্যাঁ। লাইটটা ছিল, আর এখন করে জাস্ট লাইটটা নাই, তাই না? নাই, হ্যাঁ ভাই। আর জি ভাই। বাকি বাকি সব কিছু সেম আছে, তাই কিনা? কোনটা ছিল অ্যাকচুয়ালি? এটা ছিল না হুম 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 নাকি? Sorry, যেটা, হুম হুম। okay, আর এসপি কোনটা দেখলাম জানি। একদম ফার্স্ট এটা ভাই। এই যে এটা, তাই তো? জি। তো জি ভাই। তো তার মানে ঘটনা হচ্ছে যে, এই যে এটা হচ্ছে কোর, আর এর করেসপন্ডিং এসপিপি হচ্ছে এইটা, তাই তো? জি ভাই। খুবই সিম্পল একটা ব্যাপার। তো শুধু কোরে লাইট না, আর বাকি যা কিছু ছিল ওরকমই। তো এটাই মূলত ওয়াই পোলারাইজের এসপিপি। তো এটা যেহেতু এসপিপি, তো আমাদের রিয়েল পার্ট গুলা লাগবে। তো আমরা ওকে। আগের মতো করেই ড্রাইভ ভ্যালুতে যাব, ঠিক আছে। হুম টেবিলটা রিলোড হুম করে না, আগের টেবিলটা। তো গ্লোবাল ইকুয়েশনে যে আগে তো এগুলো দেখাইছি কিভাবে কি হয়েছিল। তো এখান থেকে জি ভাই। চাইলে চাইলে ডিরেক্ট তুই হচ্ছে রিয়েল পার্টটা নিয়ে নিতে পারিস, তার জন্য এখানে জাস্ট ওকে। রিয়েল লিখতে হবে। লিখলে আচ্ছা। জাস্ট রিয়েল পার্টটা আসবে। তো দিলাম, দিলে সবগুলো, এই যে যতগুলো সার্চ করছে সবগুলো জাস্ট রিয়েল পার্ট গুলো আসছে। তো ও ও। আমাদের এই এসপিপিটা, এই এসপিপিটা কত নম্বরের রিয়েল পার্ট এটা দেখে একটু সার্চ কর। আচ্ছা, নিচ থেকে, ওকে, এটা একটু মুখস্থ করে 1.4414, তাই তো? ওয়ান পয়েন্ট জি জি। ফোর ফোর ওয়ান ফোর এটা এখান থেকে দেখে নিলেই হবে। 1.4414, বেশি নিচে নেমে আসছে। 0615 ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফোর ফোর ওয়ান ফোর 44 আসবে। এখানে আচ্ছা, তো দেখে নিই। 43, একটু নিচে নিচে 43, এই যে 44 আসছে ভাই। 44, 1.4414, 261 এর একটু নাই ভাই, 43887 আছে, আর 4261 আছে। আচ্ছা, সরি, আমি তো 640-এ দেখতাম, হুম, দেখো 660-এ। ও আচ্ছা আচ্ছা। এই যে হ্যাঁ, এই যে ওয়ান এই যে থ্রি এটা, আসছে। জি এটা ভাই। তাই না?
হুম হুম হুম। 1.44 138 মানে 14 আর কি, হ্যাঁ হ্যাঁ, আমাদের অঙ্কে ওয়ান যেটা ফোর। দেখাচ্ছে এখানে ওয়ান ফোর জি থ্রি এইট অ্যাকচুয়ালি। আমি জাস্ট জি এই ভাই। সেলটা কপি করলাম, ঠিক আছে। ওকে। কপি করে এক্সেলে গেলাম যে 660, তাই না? এখানে জি ভাই। পেস্ট করলাম, কন্ট্রোল ভি। ওকে, গেল। হুম, তো এটা কি ছিল 660-এর জন্য। তো আমাদের অ্যাকচুয়ালি জি সবগুলোর ভাই। জন্য নিতে হবে। 640-এর জন্য দেখি, 640-এর জন্য এটা তো না অ্যাকচুয়ালি। স্প্রেড। আচ্ছা। হ্যাঁ। ওকে, তো দেখি 640-এর জন্য কোনটা অ্যাকচুয়ালি ওয়াই পোলারাইজ না। আচ্ছা, তো 650-এর জন্য দেখে আসি, যেটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই। এটা হচ্ছে এটা যে 1.4433। আচ্ছা, এটা ডিরেক্ট হাতে লিখলেও হবে। 1.44, 33। 1.4433, তাই তো? জি ভাই। 1.4433, ওকে, রাইট। তখন 670-এ দেখি। এটা তো মেবি এটা রং, ঠিক না? হ্যাঁ কাছাকাছি ভাই, হ্যাঁ হ্যাঁ চলে একটা গেছে আসছে। এইদিকে আর একটা গেছে এইদিকে। তো এটা তো হুম হয়নি, জি জি। এটা না। ও আচ্ছা, দুইটা দিকে। হ্যাঁ, এটা 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 দুইটা দুইটা, একই দুইটা দিকে। একই দিকে, তো এটা হ্যাঁ হ্যাঁ। উপরের দিকে গেলেও হুম হবে, হুম। নিচের দিকে গেলেও হবে, জাস্ট একই দিকে গেলেই হবে। তো এটা আচ্ছা, হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি ফোর নাইন থ্রি নাইন 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 ওকে। এটা হচ্ছে 1.43, কত, 99, তাই নাইন তো? নাইন জি ভাই। এতটুকু প্লট করলে আশা করি হওয়ার কথা। দেখি, হুম। নতুন করে প্লট করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধীরে ধীরে শুরু হয়ে গেল কেন? বলতেছি হুম, 560 টাকা ছিল না? জি ভাই। ওকে, এটা থাক। এটা নিচে আছে, এটা উপরে ওঠানোর জন্য কি করতে হবে বলছিলাম, সেকেন্ডের এক্সেসিবিলিটি, তাই না? জি ভাই। This, এটা হচ্ছে আমাদের access, এই যে, ও জি ব্যাপারটা। ভাই। তো আমাদের উপরে আরো ডাটা নিতে হবে, নিচে আরো ডাটা নিলে একদম মোটামুটি করে এটার মতো এরকম বড় একটা ইয়ে পাবো। হুম, তো দেখ, জি ভাই। এই যে এইখানে আমাদের ইন্টারসেপ্টেশন। উম, তা আমরা অ্যাকচুয়ালি 10-10 গ্যাপ দিছি না। তো আমাদের অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ। রেজোনেন্স ওয়েভটাই মাঝে এখানে ছিল অ্যাকচুয়ালি। এখানে বলতে 660, অ্যাকচুয়ালি 660 না, 660-এর আগে কোথাও ছিল, দেখ সেটা অ্যাকচুয়ালি এখান থেকে রিয়েল পার্ট দিয়ে বোঝা যায়। আসলে আমাদের রেজোনেন্স ওয়েভ লেনটা এইখানে, ঠিক আছে। 600, হ্যাঁ। না, তো এখানে তো 660 দেখা ভাই। না, এখানে দেখাচ্ছে 660, 660 অ্যাকচুয়ালি এইখানে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা পয়েন্টটা। আচ্ছা, বুঝতে পারছি। এটা বুঝতে কন্টিনিউয়াস পারছি। এর জন্য। তো আচ্ছা। মূলত তো 660-এর মাঝে আর কি, তো 660 হুম হুম। 650-এর মাঝে আর কি। তো হয়তো 655 এরকম টাইপের এখানে আমরা রেজোনেন্স ওয়েভলেনটা ওকে। পাবো। জি ভাই। তো এটা সমস্যা না, 660-ই ধরলাম আপাতত। হুম হুম হুম। যদি 5-5 গ্যাপ দিয়ে আমরা রানটা দিতাম তাহলে একদম এক্সাক্টটা পাইতাম। ওকে, জি ভাই, বুঝতে পারছি। তো এই আর কি আমাদের মোটামুটি করে, আমরা জাস্ট ওয়াই এর জন্য আঁকছি। তুই সেম ওয়েতে, হুম হুম। আছে এক্সপ্লোরাইজের জন্য, যে এক্স এর জন্য কনফাইনমেন্ট লসের কার্ভ এটা। আর এই যে সেম রিয়েল পার্ট সবুজ আর ইমাজিনারি কালারটা। পার্ট গুলো, হ্যাঁ। তো এটা তুই এক্স এর জন্য আঁকতে পারবি। জি ভাই। আমরা একে জাস্ট দেখাই ওয়েবটা দেবেন। দেখালাম, ঠিক আছে। বুঝতে পারছি ভাই। ওকে, এই হচ্ছে ব্যাপার গ্রাফটার। তো এই হ্যাঁ ভাই, পর্যন্ত বুঝতে হচ্ছে, পারছি। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের ধর এই গ্রাফ গুলা ছিল। তো এটা আমরা হ্যাঁ হ্যাঁ। কোনটার জন্য আঁকছি, এটা আমরা আঁকছি 1.35 এর জন্য, তাই না? জি ভাই। 35 এর জন্য গ্রাফটা আঁকছি। এখন পেপারে দেখ সবগুলোর জন্য 1.33 থেকে 1.40 পর্যন্ত, ঠিক আছে, সবগুলা গ্রাফ আছে এখানে। তো এইগুলো আঁকার জন্য আমাদের কিছুই না, জাস্ট প্যারামিটারে যাবি। সরি, এখানে না, এটাই, ম্যাটেরিয়ালের প্যারামিটারে যাবি। ম্যাটেরিয়ালস। যে এখানে 1.33 থেকে ওয়ান বাই রান থ্রি শুরু থ্রি করবি, এখানে এটা থ্রি চেঞ্জ থ্রি করবি করে, এখানে জাস্ট কিছুই না, প্যারামেট্রিক সুইপে আসবি। হুম এসে হুম। 1.33 কিন্তু এই যে এখানে দেখ রেজোনেন্স ওয়েভলেন একদম মোটামুটি ছোটটা। করে, হ্যাঁ, রেজোনেন্স ওয়েভলেন মোটামুটি করে 600 কাছাকাছি পাবি। তো রান দিলি ধর জি ভাই। 500 থেকে 700 হুম পর্যন্ত রান হুম। দিলি, তাহলে মোটামুটি করে 1.33-এর কার্ভটা পুরোটাই পেয়ে যাবি, ঠিক ওকে। আছে।
500 থেকে জি 700 ভাই। পর্যন্ত বা 650 পর্যন্ত রান দিয়ে তুই জাস্ট হুম হুম। গ্রাফটা প্লট করবি এইভাবে। আচ্ছা। কনফার্মেন্ট লসের ইকুয়েশন সবার জন্য সেম, ইকুয়েশনটা এটা ইউজ হুম হুম করবি। হুম হুম। তো জি ভাই। সবার জন্য আর এই ফেজ ম্যাচিং কার্ভটা দেখানোর দরকার নাই, একটা জন্য দেখালেই হয়, এটাকে বলে ফেজ ম্যাচিং কার্ভ, ঠিক আছে? আচ্ছা। তো সবার জন্য এটা দরকার নেই, একটা জন্য দেখালেই হয়। তো এই হচ্ছে ব্যাপার, সবগুলো কার্ভ এভাবে আমরা আঁকবো। আঁকার পর এখানে আরো ভাই কিছু এখানে ব্যাপার। এক মানে এক প্লটে যেমন চার পাঁচটা দেখাইছে, এক প্লটে কি চার পাঁচটা দেখাইতে পারবো আমি? এই যে এটাই, হ্যাঁ হ্যাঁ, এটা 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 এক হ্যাঁ হ্যাঁ, ইয়েতে যেমন এটা চার দেখানো পাঁচটা দেখাইছে। পসিবল। আচ্ছা আমি তোর আর একটা, আমি আমার কোন একটা কাজ দেখাই। Okay. ওই যে। আচ্ছা এখানে অনেক কিছু করা আছে, ঠিক আছে? এখানে মোটামুটি করে সবকিছু ক্যালকুলেট করা আছে অন্য একটা মডেলের, আমি তোরে দেখাই, ঠিক আচ্ছা। আছে? তো এটা কিভাবে করবে, তো ধর এই যে এটা 1 পয়েন্ট কনফার্মেন্ট লসের কার্ভ, এটা মানে কনফার্মেন্ট লসটাই দেখ, হুম এই যে ইকুয়েশন সেম, ঠিক আছে? আর ইফেক্টিভ মোড এটা। তো এই যে কনফার্মেন্ট লসটা তুই এখান থেকে বের করলি 1.29 এর হুম জন্য। তো এটা হুম। হচ্ছে কনফার্মেন্ট লস 1.29 এর জন্য, এটা দেখ কনফার্মেন্ট লস 1.30 এর জন্য, 130 জন্য। কনফার্মেন্ট ওয়ান লস বাই থ্রি ওয়ান 1.31 এর জন্য। তো আরো আছে হুম হইছে, এটা আমি তো এতটুকু হুম দেখাই। তো এই হুম তিনটা একই গ্রাফ আঁকার জন্য হুম। ওয়েভলেন প্রথমে সিলেক্ট করবি, তারপর কন্ট্রোল, তারপর এটা, তারপর কন্ট্রোল ধরে রাখবি এটা, 1 বাই 3 এটা। জিরো। আর বাকি সবগুলো আচ্ছা। যদি নিতে চাস তাহলে নিলি, নিয়ে তারপর হুম। ইনসার্টে যে এই যে সবগুলো গ্রাফ একসাথে চলে আসবে। ওহো। আর এখানে এখানে ডাবল বুঝতে। ক্লিক করলে হুম। এখানে এটা পেয়ে যাবি যে কোন মানে এক্স অ্যাক্সিসটা কোন থেকে কোন পর্যন্ত নিতে যাচ্ছিস। এটা ওকে। 500 থেকে নিলাম, 500 থেকে কয়শো 600 পর্যন্ত নিলাম ফর এক্সাম্পল, বা 700 পর্যন্ত নিলাম। তো হুম। ও, ওই তো ওই তো মোটামুটি সুন্দর চলে আসছে। গ্রাফটা পেয়ে যাবে, ঠিক আছে কথা? বুঝতে পারছি ভাই। তো এইভাবে প্রতিটা গ্রাফ আঁকতে পারবি, কোনো সমস্যা না। হ্যাঁ ভাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এটা ছিল মোটামুটি করে তোর হচ্ছে গ্রাফটা কিভাবে আঁকবে, জি ভাই। ঠিক আছে? তো এখন কথা জি হচ্ছে ভাই। এখান থেকে সেন্সিটিভিটি কিভাবে ক্যালকুলেট করা যায়। হুম। গ্রাফ তো আঁকলি, এখন এখন পেপার একটু দেখাই। আচ্ছা এই গ্রাফ তো আঁকতে পারি তাই না, সবগুলো তো আঁকতে পারবি হ্যাঁ আশা হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ। জাস্ট হ্যাঁ পাবো এখানে ইনশাল্লাহ ভাই। এগুলা চেঞ্জ করে সবগুলো গ্রাফ আঁকলি। এখানে আরো কিছু আছে তো। আচ্ছা, তো আমরা এক এক করে বলি, এটাকে বলা হয় ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, ঠিক আছে? না সরি, এটা অ্যামপ্লিটিউড। ওকে। এটা হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি। হুম, আচ্ছা। এটা হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, এখানে দেখ বলছে কোথায়, আহ ওই যে ওয়েভলেন্থ কি রে? ও আচ্ছা, এটা ওয়েভলেন্থ রেজলিউশন। রেজলিউশন, চোখে কম জি ভাই। দেখতেছি, এই যে এটা হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি। হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে যে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, তো এটা হচ্ছে ইউনিট হচ্ছে ন্যানোমিটার পার রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইউনিট। তো ওকে। ওয়েভলেন্থ সেন্সিটিভিটি কিভাবে ক্যালকুলেট করে, ওয়েভলেন্থ সেন্সিটিভিটি ক্যালকুলেট করা হচ্ছে যে ডেল ল্যামডা পিক আর কি। তো এটা ল্যামডা পিক অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি। তো হুম এইখানে দেখ, আচ্ছা আমরা গ্রাফটা রাখবো, আচ্ছা গ্রাফটা সিলেক্ট করেছি না, গ্রাফটা আনলাম। তো এখানে দেখ, এটা এটা হচ্ছে ধর হুম। 1.29 এর গ্রাফটা তাই না, জি ভাই। এটা 1.29 এর গ্রাফ, এটা হচ্ছে 1.30 গ্রাফ, এটা হচ্ছে 3 1। 1.31 এর গ্রাফ, তাই তো? তো এই বুঝতে পারছি আমার কথা? হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। ওকে, তো এখানে দেখ, এখানে 1.29 এর ম্যাক্সিমাম লস আমরা কত ওয়েভলেন্থে পাইছি, এটা একটু দেখি। এখানে জিরো এটা পয়েন্ট ওয়ান হচ্ছে না, ফোর ওয়ান ফাইভ ওয়ান ফাইভ হ্যাঁ, ওয়ান এটা ফাইভ হ্যাঁ ভাই। এটা কালার করে দিই, তো এটা হচ্ছে এটার 1.29 এর রেজোনেন্স ওয়েভলেন্থ। তারপর হুম। 1.3 এর জন্য আমরা 3 0 পাইছি এইটা জন্য তাই না। হচ্ছে ওই যে ওয়ান ওয়ান 0.18। তো এটা হচ্ছে 1.30 রেজোনেন্স ওয়েভলেন্থ। তারপর ওকে। ধর হচ্ছে 3 1 এর জন্য এটা, ওয়ান রাইট? পয়েন্ট সেভেন টু হ্যাঁ, 0.224। ওকে, এটা। ইয়েস ইয়েস। তো এটা হচ্ছে যে 3 1 এর রেজোনেন্স ওয়েভলেন্থ। তো এখন এই যে আমরা এখানে দেখ ওয়েভলেন্থ সেন্সিটিভিটি ক্যালকুলেট করছে 1000। তো এটা কিভাবে ক্যালকুলেট করে, ওকে। এটা অ্যাকচুয়ালি তোর এইটার রেজোনেন্স ওয়েভলেন্থ কত, 500 তাই না? তো ইকুয়াল চাপলি এটা জি কিভাবে ভাই। ক্যালকুলেট করবি, সরি। তো এর রেজোনেন্স ওয়েভলেন্থ 500, আর এর রেজোনেন্স ওয়েভলেন্থ এর পরেরটা রেজোনেন্স ওয়েভলেন্থ হচ্ছে 560।
তো 560, সরি, হাইট 560 মাইনাস, 65 গেছে। এর রেজোনেন্স ওয়েভলেন্থ হচ্ছে 550, তাই না? 550 550। ব্র্যাকেট ক্লোজ করলে ডিভাইডেড বাই এই দুইজনের হুম। কি বলে এটাকে, রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্স, ঠিক আছে? সেন্স রিফ্রেক্টিভ ইন্ডেক্সের সেন্সিটিভিটি ডিফারেন্স, না? না, এ, আমরা সেন্সিটিভিটি আচ্ছা আচ্ছা, ক্যালকুলেট এসে। করতেছি। এই দুজনের রিফ্রেক্টিভ আচ্ছা আচ্ছা। ইন্ডেক্সের ডিফারেন্স। তো রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্স কত? ওকে। তো ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ওয়ান 1.29, পয়েন্ট 1.0.1। থ্রি জিরো মাইনাস 1.29। 29। হ্যাঁ, এটা সহজে জাস্ট মুখে ক্যালকুলেট জিরো করলে পয়েন্ট ওয়ান হতো। তো এটা দেখে এখানে চলে আচ্ছা আসলো, আচ্ছা, ঠিক সমস্যা নেই, আছে? বুঝতে পারছি। এই যে 1000 চলে আস। তো বুঝতে এটা পারছি খুবই ভাই। সহজ ব্যাপার যে এর রেজোনেন্স হুম ওয়েভলেন্থ মাইনাস এর রেজোনেন্স ওয়েভলেন্থ ডিভাইডেড বাই দুইটা রিফ্রেক্টিভ হুম। ইন্ডেক্সের ডিফারেন্স। এটা হচ্ছে যে ওকে। সেন্সিটিভিটি, ঠিক আছে? আমাদের সেন্সিটিভিটি। হ্যাঁ, কিন্তু এটাকে ভাই বলে। কথা হচ্ছে যে আপনি ম্যাক্সিমামটাই কেন কাউন্ট করলেন? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পিক, যে যেখানে ম্যাক্সিমাম পিক পাই ওইটাকে আমরা রেজোনেন্স ওয়েভলেন্থ বলি, ঠিক আছে? তো ও রেজোনেন্স হ্যাঁ 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 ওয়েভলেন্থের হ্যাঁ, ডিফারেন্স বুঝতে দিয়ে পারছি। হচ্ছে মূলত আমরা জিনিসটা হিসাব করি, সেন্সিটিভিটিটা। বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। ওকে। তো 1.29 যে আমাদের ইয়েটা আছে, ইন্ডেক্স আছে, ওর সেন্সিটিভিটি হচ্ছে 1000, ঠিক আছে? হ্যাঁ, তারপর 1.30 জি ভাই। এটার জন্য দেখ, এর হচ্ছে কত, 560, আর এর কত, 70। 570। একইভাবে ক্যালকুলেট করলে এখানে 1000 পাবি, পরেরটারও same। এই 570 মাইনাস 560 ডিভাইডেড বাই হচ্ছে যে এস এ 1.31, ওখান থেকে এটা বাদ। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো কথা বুঝতে পারলি? তো এইভাবে আর কি ওয়েভলেন্থ সেন্সিটিভিটিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যালকুলেট করে। ওকে, বুঝতে পারছি ভাই। ওকে। তো এখানে আরো আছে এফ এম, এফ ডাব্লিউ, এইচ এম। তো এগুলো একটু দেখাতে হবে। তো এগুলা দেখানোটা আচ্ছা, আর একটা জিনিস দেখাই দিই দ্রুতই। সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড হুম। সেন্সিটিভিটি, ঠিক আছে? ও, আচ্ছা। অ্যামপ্লিচিউড এস সেন্সিটিভিটি এ। এখানে দেখ ইকুয়েশন আছে। এটা হচ্ছে এই যে অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি। তো ইকুয়েশনটা দেখতে অনেক জটিল কিন্তু খুবই সহজ ব্যাপার। আমি তাহলে দেখাই দিচ্ছি। আচ্ছা। তো অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা ডিলিট করে দিই আমি। তো অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি 100 ইন্টু এটার লস, উল্টা পারমানেন্ট বলছি, লস, সরি, ওকে। উল্টা বলছি। এটার লস হুম। মাইনাস এটার লস আচ্ছা। ডিভাইডেড বাই এটা, ঠিক আছে? হুম। তো আচ্ছা, সিএল টু। এটা ঠিক আছে। ওকে। এখন তুই বাকিগুলো সি ডিলিট টু। করে দে আগে আপাতত। তো ডিলিট করে দিলাম, দিয়ে হুম। এটাকে কন্টিনিউ করে দে। তো যা তাহলে ছিল আমাদের তাই চলে পাইলাম আসবে। না? যা ছিল তাই তো জি আসলো, তাই ভাই। না? জি ভাই, জি ভাই। তো ওইটাই হচ্ছে যে আমাদের অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটির অ্যাকচুয়ালি ইকুয়েশন এইটা। তো এখানে পেপার থেকে দেখলে একটু ইজি ইজি লাগতে পারে, ব্যাপারটা এত জটিল না। আমরা জাস্ট কি বলে নাম, এক্সেলে এই যে এটা ইউজ রসপ্লেন। করলেই হবে, ঠিক আছে? ওকে, এক্সেলে বুঝতে জাস্ট পারছি ভাই। কি করবো আরেকবার দেখাই। ইজ ইকুয়াল টু হুম। 100 ইন্টু, কি করলাম, কেটে গেছে।